আমরা নির্বাচন আসলেই দেখা যায় নিজেদের অধিকার নিয়ে অনেক কিছুই বলি। হ্যাঁ? সবসময় অধিকার চাই, অধিকার চাই। কিন্তু আমরা নিজেরা কতটুকু দায়িত্ব পালন করি নাগরিক হিসেবে? বেসিক্যালি যাদের অধিকার নিয়ে কথা বলার কথা, গ্রামীণ মানুষ, ওনারা কতটুকু ওনাদের অধিকারটা বোঝেন, এটাই আমাদের ১ম এ বিবেচনা করা দরকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে, সমাজের যারা শিক্ষিত মানুষ, যারা সচেতন মানুষ, তাদের উচিত এই সাধারণ মানুষগুলোকে তাদের অধিকারটা সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেয়া। অধিকার এবং দায়িত্ব পারস্পরিক সম্পূরক এবং পরিপূরক। আমি যখন অধিকার চাইবো তখন আমার দায়িত্বটা কি সেটাও আমাকে বুঝতে হবে। Know thyself আমরা প্রথমত নিজেকেই জানতে হবে, আমাকে রীতি স্থাপন করতে হবে, আমাকে সে অনুযায়ী অ্যাক্ট করতে হবে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। এখন আমরা আসলে এখানে একটু পিছিয়ে পড়া অঞ্চল হিসেবে আমরা আসলে নিজেদেরকেই ভালোভাবে জানি না বা নিজের কর্তব্যটা কি সেটাই ভালোভাবে বুঝতে পারছি না। সে কারণে আসলে অধিকারের বিষয়টা আমরা ওভাবে সচেতন না। পার্বত্য এলাকার কথা যদি বলি, মাটিতে আছি আমরা। আমরা যদি দূর-দূরান্ত প্রত্যন্ত অঞ্চলে যাই, আমরা তো আ ঘর টু ঘর যাই। ওখানে গিয়ে তো আমরা বুঝবো না যে আসলে তার কি নিড আছে। সে বলতেই জানছে না। সে জানেই না তার কি অধিকার আছে। সাংবিধানিকভাবে স্বীকৃতি কি করছে তার দায়িত্বের জন্য। এই যে আমরা নির্বাচন করছি, হ্যাঁ? সে বলছে আমি এটা দিব, ওটা দিব। কিন্তু সে ওই পর্যন্ত শুনে থাকবে, হয়ে থাকবে। তার বোধশক্তি নেই এবং সে বলতেও জানে না। তার শুধুমাত্র হালকা চাহিদা, সকালে উঠবে, ঘুম থেকে উঠে রান্না করে জুমে যাবে, আবার ফিরে আসবে, সন্ধ্যা কি খাবে? এই পর্যন্ত জুমের ধান সে পেল বাস তাতেই সে আমাদের চাহিদা তো খুবই কম সবসময়। সাধারণ মানুষের তো অল্পতেই মৌলিক চাহিদা সন্তুষ্ট, সে অল্পটাতেও কিন্তু আমরা পরিপূর্ণ করে দিতে পারছি না। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা বলতে জানি না। আসলে অধিকার বিষয়টা তো উনারা বুঝতে পারেন না। উনারা চান যে মানুষ আমরা কিভাবে একটু দুটো খেয়ে পরে শান্তিতে থাকবো। এটাই উনাদের চাওয়া, এটাই অধিকার। আর সবাই আসলে ভোট দিতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে সেরকম মানে নিরাপদ ভোটের পরিবেশটাও হয়তো থাকে না। অনেকেই গিয়ে দেখেন যে তার ভোটটা মানে সে যে গিয়ে ভোটটা দিবে সেই অবস্থা হয়তো তার থাকে না।